হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। নবম, দশম, একাদশ, দ্বাদশে 2081 জনকে অবৈধভাবে নিয়োগ করা হয়েছে। আদালতে বড় দাবি ইডির। শিক্ষকের চাকরি বিক্রি করে 100 কোটি তুলেছেন মিডলম্যান প্রসন্ন রায়, এমনই দাবি করল ইডি। তার মাধ্যমে বহু অযোগ্য প্রার্থী ওএমআর সিটে কারচুপি করে চাকরি পেয়েছেন। নিয়োগ দুর্নীতির টাকায় পরিবারের একাধিক ব্যক্তির নামে কোম্পানি খুলে বিনিয়োগ করেছেন। মঙ্গলবার আদালতে প্রসন্ন রায়ের জামিনের বিরোধিতা করতে গিয়ে এমনটাই দাবি করল ইডি। স্কুল সার্ভিস কমিশনের নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর নিয়োগ দুর্নীতি মামলায় তাকে সোমবার ডেকে পাঠায় ইডি। দীর্ঘ জেরার পর তাকে গ্রেপ্তার করে ইডি। মঙ্গলবার আদালতে ইডির আইনজীবী ভাস্কর প্রসাদ বন্দ্যোপাধ্যায় ইডির বিশেষ আদালতে দাবি করেন, নবম, দশম, একাদশ, দ্বাদশে 2081 জনকে অবৈধভাবে নিয়োগ করা হয়েছিল। এর মধ্যে 1135 জন নবম দশমের, 946 জন একাদশ দ্বাদশের, 183 জন প্রার্থীকে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও নিয়োগ করা হয়েছিল। এই বেআইনি নিয়োগের সঙ্গে জড়িত ছিলেন প্রসন্ন। ইডি আরও দাবি করেছে, এসএসসি কর্তাদের সঙ্গে প্রসন্নর যোগাযোগ ছিল। অভিযুক্তের সঙ্গে অনুত্তীর্ণ প্রার্থীরা যোগাযোগ করতেন। স্কুলে চাকরি দেওয়ার জন্য প্রসন্ন তার এক ঘনিষ্ঠের মাধ্যমে ছেলেমেয়ে জোগাড়ের কাজ চালাতেন। তাদের কাছ থেকে মোটা টাকা নিয়ে শূন্য পাওয়া প্রার্থীদের ওএমআর সিটে কারচুপি করে পাসমার্ক পাইয়ে দেন অভিযুক্ত। যদিও প্রসন্নর আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা বলেন, তার মক্কেলের কাছ থেকে কোনো টাকা পাওয়া যায়নি, কিছু নথি উদ্ধার হয়েছে। প্রসন্ন একজন ব্যবসায়ী, তিনি বছরে 8 থেকে 10 লক্ষ টাকার আয়কর দেন। সিবিআই হেফাজতে থাকার পর জামিন পেয়েছেন। প্রসন্নকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত ইডি হেফাজতে পাঠায় আদালত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।